আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ আমি কথা বলবো হলো ইনপুট টাইপ নিয়ে। তো ইনপুট টাইপের প্রথম একটা পর্ব শেষ হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। তো আমি ওই জন্য আজও ইনপুট টাইপ নিয়ে আলোচনা করব। তো আমি পূর্বের না এখানে মনে করেন যে index.html একটি ফাইল ক্রিয়েট করা আছে। তো আমি এটাকে ডাবল ক্লিক করে অন করছি। ডাবল ক্লিক করে অন করার পর তো দেখতে পাচ্ছেন যে এখানে হলো বেশ কিছু ইনপুট টাইপ ক্রিয়েট করা আছে। তো আরও কিছু বাকি আছে জানানোর, তো ওই জন্য আমি হলো আবার এই পর্বটা রাখছি। তো আমি ওই index.html ফাইলটাকে আবার আমি রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি। তো নোটপ্যাডে অন করার পর দেখতেছেন যে আমার এখানে পূর্বের যে আমরা যে ইনপুট টাইপটা শিখেছিলাম সেই ইনপুট টাইপগুলো এখন আছে। তো আমি এগুলো ডিলিট করতেছি না। তো আমি আজকে লিখতেছি যে ইনপুট টাইপ ইনপুট ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু চেকবক্স ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু চেক বক্স box ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু চেকবক্স কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমি এখন রিফ্রেশ করতেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা চেক বক্স লেখা এসেছে। তারপর হলো আবার আমি যদি এখানে চেক বক্সটা আমি এখানে একটা উক্তি দেই যে চেক বক্সটা কী কারণে ব্যবহার করা হয়। তো আমি এখানে লিখতেছি LABEL লেভেল ARERYOUMARIED মেরিট। তারপর হলো এখানে আমি লিখতেছি LABEL লেভেল। তো আমি এখানে লেখা শেষ আমার যে আমি দেখতে পাচ্ছেন যে চেকবক্সটা লিখে দিছি যে চেকবক্সটা কী কারণে ব্যবহার করা হয়। তারপর আবার আরও একটা ইনপুট টাইপ আছে, যেমন INPUT ইনপুট TYP ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু রেডিও READIO ইনপুট টাইপ রেডিও। তো আমি এখানে একটি রেডিও লিখছি। আমি এখানে যদি লিখি যে ইনপুট টাইপ রেডিও মেল, আর এখানে যদি লিখি FAMIL INPUT ইনপুট TYP RADIO রেডিও। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে সব কিছু লেখা কমপ্লিট। তো আমি এখানে দেখেন যে একটা বিআর ট্যাগ দিয়ে নিয়েছে, নামে দিয়ে বিআর ট্যাগ। তো বিআর ট্যাগ দিয়ে নিয়েছে, নামে দিচ্ছি। এখানে দেখুন যে আমি যখন সিলেক্ট করতেছি তখন কিন্তু দুইটাই সিলেক্ট হচ্ছে। এখানে ইনপুট টাইপটা মূলত কাজ করে হলো এই যে চেক বক্স আর হলো এই যে রেডিও বাটন, এই দুইটার জন্য ইনপুট টাইপটা কাজ করে। তো আমি যদি এখানে রেডিও আর এখানে নিচের মধ্যে
রেডিও লেখার ফলে কিন্তু এই গোল মানে অপশনটা ঘরটা এসেছে। আমি যদি এইখানে যদি এই ইনপুট টাইপটা রেডিও এর যদি নাম রাখি এনে আমি নাম ইকুয়াল টু নেম ইকুয়াল টু HY, আবার এখানেও যদি নেম দেই এনে আমি নেম ইকুয়াল টু HY। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে মানে যখন নেম একই রাখছি মানে দুইজনকার নামে একই রাখছি তখন কিন্তু যে কোনো একটা সিলেক্ট হবে, দুটা কিন্তু সিলেক্ট হবে না। তো রেডিও বাটনটার কাজ এইটা। এখানে আবার এই যে বাড়তি একটা মানে অ্যাট্রিবিউট, সেটা হলো নেম ইউজ করা হয়েছে। আসলে নেমটা ইউজ করা হয়েছে যে ইনপুট টাইপটা যে রেডিও বাটন আছে যে কোনো একটা সিলেক্ট হবে। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এগুলো কিন্তু মানে বোঝার বিষয় আছে, মাথায় রাখার বিষয় আছে। তারপর আমি লিখতেছি INPUT ইনপুট TYP ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু সাবমিট SUBAMIT সাবমিট। হ্যাঁ, তো লেখার পর আমি যদি এখানে লিখি যে সাবমিট, তো আমি এর ভ্যালু দেই VALU, এই ভ্যালু ইজ ইকুয়াল টু SUBMIT সাবমিট। তো আমি এখানে রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে অনেক ধরনের মানে সাবমিট একটা বাটনও এসেছে। আবার এটা কথা আছে, এই সাবমিট বাটনটা হলো ফর্মের মধ্যে সেন্ড করার জন্য। এখন আপনি মনে করেন যে সাবমিট বাটনটা দিচ্ছেন, কিন্তু সাবমিট বাটনটা দেওয়ার পর যখন এটা মানে ক্লিক করবেন তখন কিন্তু সাবমিট হবে না। সেক্ষেত্রে হলো সেটা হলো ফর্ম ট্যাগের ভিতর থাকতেই হবে, না হলে কিন্তু হবে না। তো এতটুকু মাথায় রাখতে হবে যে সাবমিট, রিসেট বাটন এগুলো সব ফর্ম ট্যাগের ভিতর থাকতেই হবে। তারপর আমি মনে করেন যে আবার একটা ইনপুট টাইপ দিচ্ছি NPU INPUT input TYPE input type is equal to SUBMI input type is equal to TIME input type is equal to time। হ্যাঁ, তো এখানে টাইম দিছি, এখানে কিন্তু টাইম ইনপুট কাউন্ট করার জন্য ইনপুট টাইপটা ব্যবহার করা হয়। সরি, ইনপুট টাইপ ডেট, DATE ডেট। তো এখানে আমি ইনপুট টাইপটা ডেট দিছি, তো এখানে কিন্তু ডেট ইনপুট নেবে, তার জন্য এটা কিন্তু ইনপুট টাইপটা। হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি। এখন আমি মানে পূর্বের ক্লাসে যেটা আলোচনা করা হয়েছে সেটা সহ আজকে আমি বলতেছি যে এখানে মানে কিভাবে কি হয়। হ্যাঁ, আবারও আমি বলতেছি, আমি এখানে টাইপ দিচ্ছি। প্রথমটায় দেখেন যে এখানে দেওয়া আছে লেবেল ট্যাগ, এর ভিতরে লেখা আছে ইনপুট টাইপ টেক্সট, একটা ফিল্ড আছে এখানে, কিন্তু ইনপুট ফিল্ড নেওয়া হবে, কিন্তু টেক্সট ডকুমেন্ট হিসেবে ফিল্ড নেওয়া হবে। আবার এখানে কিন্তু মানে ইনপুট টাইপ নাম্বার দিছি, এখানে ইনপুট হলো নাম্বার নেওয়ার জন্য।
আবার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে ইনপুট পাসওয়ার্ড নেওয়ার জন্য। আবার এখানে টাইপ ইউর ইমেল আছে, সেক্ষেত্রে ইমেল ইনপুট নেবে। হ্যাঁ, তারপর হলো টাইপ ইউর টেলিফোন নাম্বার আছে, সেক্ষেত্রে টেলিফোন নাম্বার ইনপুট নেবে। হ্যাঁ, তারপর হলো ইউআরএল দেওয়া আছে, ইউআরএল এখানে ইনপুট নেওয়ার জন্য ইউআরএল আছে। তারপর ডেট অ্যান্ড টাইম আছে, এখানে কিন্তু ডেট অ্যান্ড টাইম ইনপুট নেওয়ার জন্য। আর কালার্স আছে, কালার দেওয়ার জন্য। আর এখানে যে ফাইল আছে, আপলোড ফাইল নেওয়ার জন্য এখানে আপলোড ফাইলে ক্লিক মানে ফাইল যে লেখাটা আছে না, ফাইল আপলোড করার জন্য। আবার রেঞ্জ আছে, এই রেঞ্জ মানে ইনপুট টাইপ রেঞ্জ আছে, যে এই রেঞ্জ ইনপুট নেওয়ার জন্য। আর হলো এখানে আছে দেখেন টাইপ সার্চ, আসলে মূলত ওয়েব পেজে সার্চ যেই ফিল্ডটা তৈরি করা হয় সেই ফিল্ডটার জন্য ইনপুট সার্চ দেওয়া হয়, সার্চ লেখা হয়। আর টাইপ রিসেট আছে, রিসেটটা হলো এই যে এটা হলো যতগুলা ইনপুট এখানে লেখা হয় সবগুলোরে একবার রিসেট করার জন্য ইনপুট লেখা হয়। তারপরে ইনপুট টাইপ হেডেন, হেডেন মূলত এই যে একটা মানে ফিল্ডটা আলাদা হয়ে গেছে, কিন্তু টেক্সটটা আছে মূলত লেভেল ট্যাগের ভিতর, তাই টেক্সটটা আছে, কিন্তু হেডেন মানে ইনপুট টাইপটা হেডেন করা হয়েছে জন্য ফিল্ডটা হেডেন হয়ে গেছে। আবার এখানে দেখেন ইনপুট টাইপ ইমেজ দেওয়া আছে, ইনপুট টাইপ ইমেজ আছে। হ্যাঁ, ইমেজ এখানে কিন্তু মনে করেন যে সাবমিট কোয়ারি মানে যদি ইমেজ মানে আপলোড করা থাকে তাহলে কিন্তু মানে সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, তারপর হলো এখানে ইনপুট টাইপ চেক বক্স আছে, তো এখানে চেক বক্সটা এখানে মানে মানে আসে না যে চেক বক্স মানে সিলেক্ট করুন, মানে বিভিন্ন ধরনের ফরমের মধ্যে দেখবেন যে সিলেক্ট করুন, মার্ক করুন, এই ধরনের। ইনপুট টাইপ রেডিও ইনপুট টাইপ রেডিও মূলত হলো এটা একটা ইনপুট ফিল্ড। এই ইনপুট ফিল্ডের রেডিও যে বাটনটা আছে, এই বাটনটা রেডিও বাটনটা মূলত হলো আপনার লেফট অর রাইট। হ্যাঁ, এই রেডিও বাটনটা মানে আমি বলতেছি যে এই রেডিও যে ইনপুট টাইপটা লেখা হয়েছে, এখানে কিন্তু রেডিও বাটনের একটা ব্যাপার আছে। এখানে যদি আমি এই নেম যে মানে অ্যাট্রিবিউটটা আছে এটা যদি না রাখতাম ইনপুট টাইপের রেডিও বাটনে, মানে যদি 2টা বা 3টা রেডিও বাটন থাকে আর তাদের নাম যদি একই হয়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা মানে আপনি যেটাই সিলেক্ট করবেন সেটা হবে, অপরটা কিন্তু হবে না। তো এই রেডিও বাটনে ইনপুট টাইপে নেম অ্যাট্রিবিউটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, এটা মাথায় রাখা অত্যন্ত জরুরি। তারপর হলো ইনপুট টাইপ ডেট, তো ডেট ইনপুট করার জন্য। আর সাবমিট মানেই তো বুঝতে পারতেছেন যে কোনো ফাইলকে সাবমিট করার জন্য এই ইনপুট ট্যাগটা ব্যবহার করা হয়।